হ্যালো ভিউয়ার্স, আজ আমি ক্লাস 7-এর বাংলা সাজেশনের ক্ষেত্রে মাকুর তোমাদের যেটা রয়েছে সহায়ক পাঠ, সেখানে মাকু থেকে আজকে আমি সাজেশন প্রশ্ন বলে দেবো। এই মাকু থেকে যা যা আমি বলবো এগুলো ভালো করে করো, এখান থেকেই তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষাতে কমন পেয়ে যাবে। তো চলো শুরু করছি। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমাদেরই সুবিধা হবে, ঠিক আছে? আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে অল বাটনটা ক্লিক করে রেখো। তো চলো শুরু করছি। প্রথম প্রশ্ন, মাকু গল্পে কালিয়ার জঙ্গলে কে গরু খুঁজতে গিয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, কালিয়ার জঙ্গলে আম্মার মামাতো পিসেমশাই গরু খুঁজতে গিয়েছিল। ধ্যাত, বাপি বলেছে ও আমবাদ। বাপি আমবাদ বলতে কি বোঝাতে চেয়েছেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে আমি যে কটা প্রশ্ন বলবো খুব ভালো করে করবে, ঠিক আছে? এরকম লাইন তুলেই তোমাদের কিন্তু প্রশ্ন দেবে। আমবাদ বলতে বাপি এক ধরনের চর্মরোগকে বুঝিয়েছেন। পানুয়াকে? তোতাদের আয়ার ছোট ভাই ছিল পানুয়া, ঠিক আছে? তারপরের প্রশ্ন, পানুয়া কত বছর আগে নিখোঁজ হয়ে গেছে? উত্তর 15 বছর আগে। তারপরের প্রশ্ন, সোনা আইমাকে কি বলতো? অর্থাৎ সোনা আইমাকে কি বলতো? সোনা আইমাকে আম্মা বলতো। সোনাটিয়া হাসতে লাগলো। সোনাটিয়ার হাসির কারণটা কি? দেখো, আম্মা কালিয়ার বোন নিয়ে ভয় দেখালে সোনাটিয়া হাসতে থাকে, কারণ বাবার কাছে তারা শুনেছে জঙ্গলে বাঘ ইত্যাদি জন্তু নেই। তারপরের প্রশ্ন, ঘড়িওয়ালাকে সোনাটিয়া কি কি খেতে দিয়েছিল? ঘড়িওয়ালাকে সোনাটিয়া এক মুঠো মুড়ি, লজেন জুস আর একটা গোলাপি চিনি লাগা বিস্কুট খেতে দিয়েছিল। সোনাটিয়ার কালিয়া জঙ্গলে কি খুঁজতে এসেছে? সোনাটিয়া কালিয়ার জঙ্গলে পেঁপা পুতুল খুঁজতে এসেছে। কালিয়ার বোন কোথায়? এই প্রশ্নটা খুব দেয়, ঠিক আছে? দেখো, সোনাটিয়ার বাড়ি থেকে বেরিয়ে গলি, গলির পরে বড় রাস্তা, তারপর গির্জা, গির্জার পরে গোরস্থান, গোরস্থানের পরে আছে শুশুনির মাঠ, মাঠের পরে দূর থেকে দেখা যায় ঘন নীল কালিয়ার বন। মাকুকে তৈরি করতে ঘড়িওয়ালার কত সময় লেগেছিল? দেখো, মাকুকে তৈরি করতে ঘড়িওয়ালার 17 বছর সময় লেগেছিল। খুব ইম্পর্টেন্ট। তারপরের প্রশ্ন, মাকু কে? ঠিক আছে, মাকু হলো 17 বছর ধরে ঘড়িওয়ালার তৈরি এক আশ্চর্য যন্ত্র মানুষ। সে ঘড়ি নয়, কিন্তু ঘড়ির কল দিয়ে ঠাসা। কলের পুতুলের অর্থ কি? দেখো, কলের পুতুলের অর্থ হলো যেসব পুতুলে এমন যন্ত্র লাগানো থাকে যে তার সাহায্যে ওই সব পুতুলকে দিয়ে ইচ্ছে মতো কাজ করানো যায়। মাকু কি কি করতে পারে? মাকু কথা বলে, গান গায়, নাচে, অঙ্ক কষে, হাতুড়ি পেটায়, দাঁড়ের জট খোলে, দড়ির জট খোলে, পেরেক ঠোকে, ইস্ত্রি চালায়, রান্না করে, কাপড় কাচে, সেলাই কল চালাতে পারে। মাকু কি কি করতে পারে না, এটা ভালো করে করবে। দেখো, লীলা মজুমদারের মাকু কিশোর উপন্যাস থেকে জানা যায় যে মাকু হাসতেও কাঁদতে পারে না, কারণ মাকু কিন্তু একটা যন্ত্র মানুষ, তাই না? ঘড়িওয়ালা মাকুকে ভয় পাচ্ছিল কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা বলছে ঘড়িওয়ালা মাকুকে ভয় পাচ্ছিল তার কারণ সে ঘড়িওয়ালাকে ধরতে পারলেই হাসা ও কাদার কল বসিয়ে নেবে, সেই জন্য। মাকুকে নিয়ে ঘড়িওয়ালার কি স্বাদ ছিল? না, ঘড়িওয়ালার স্বাদ ছিল যে সে নোটো মাস্টারের সার্কাস পার্টিতে মাকুকে নিয়ে খেলা দেখাবে আর তাদের দুঃখ থাকবে না, এইটি তার স্বাদ ছিল। তারপরের প্রশ্ন, সে ইস্তক মাকু আমাকে খুঁজে বেড়াচ্ছে। মাকু কাকে খুঁজে বেড়াচ্ছে? দেখো, মাকু ঘড়িওয়ালাকে খুঁজে বেড়াচ্ছিল। কালিয়ার বনে যাওয়ার সময় সোনাটিয়ার কাছে কি কি জিনিস ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, কালিয়ার বনে যাওয়ার সময় সোনাটিয়া জ্যামের খালি টিন, কেরোসিনের বোতলের ফদল ও রাবারের নল সঙ্গে নিয়েছিল। ঘড়িওয়ালার মা কোন খাবার ভালো করে তৈরি করতে পারে? ঘড়িওয়ালার মা এই সরু চাকলি বানাতে পারে, ঠিক আছে? তারপর, কবে চাবি ফুরুবে? কাকে চাবি দেওয়া হয়েছে? কতদিনের জন্য দেওয়া হয়েছে? দেখো, মাকুকে চাবি দেওয়া হয়েছে। ঘড়িওয়ালা মাকুকে 1 বছরের জন্য চাবি দিয়েছিল। তারপরে প্রশ্ন, ঘড়িওয়ালার দেওয়া হ্যান্ডবিলটি কি রঙের ছিল? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নটি। হ্যান্ডবিলের রং মানে কালারটা কি ছিল? উত্তর হবে গোলাপি। টিয়াও হ্যান্ডবিল দিয়ে চোখ মুছে বলল, কেন পালিয়ে গেল? কোন হ্যান্ডবিলের কথা এখানে বলা হয়েছে? বলছে ঘড়িওয়ালা মাকুকে নিয়ে তৈরি করা হ্যান্ডবিলের কথা বলা হয়েছে। মাকুকে চেনার কি উপায় ঘড়িওয়ালা সোনাটিয়াকে বলেছিল? মানে কিভাবে মাকুকে চেনা যাবে? বলছে সুন্দর লালচে কোকড়ানো চুল, ছাই রঙের চকচকে চোখ আর নাকের ডগে কালো তিল দিয়ে মাকুকে চেনার কথা বলেছিল ঘড়িওয়ালা। মনে রাখবে এটা। মাকুর শরীরে কোথায় টেপা কল আছে? বলছে মাকুর শরীর নাকের ডগায় কালো তিলের নিচে টেপা সুইচ আছে। সার্কাসের সঙ্গের পোশাকের রং কি ছিল? দেখো, সার্কাসের সঙ্গের পোশাকের রং ছিল আধখানা লাল, আধখানা নীল।
তারপরে প্রশ্ন, সং বনের মধ্যে কি করছিল? সং বনে অধিকারী মশাইকে খুঁজে বেড়াচ্ছিল। সোনাটিয়ার বয়স কত? এটা পরীক্ষাতে জিজ্ঞেস করে। সোনার বয়স হচ্ছে, সোনার বয়স 6 বছর, টিয়ার বয়স 5 বছর। মাকুকে দেখার জন্য কত দক্ষিণা দিতে হতো? দেখো, মাকুকে দেখার জন্য 25 পয়সা দিতে হতো। ঠিক আছে। তারপরে প্রশ্ন, হোটেলওয়ালাকে কেমন দেখতে ছিল? দেখো, হোটেলওয়ালা ঝুলো গোপ আর থুতনি ঢাকা ছাই রঙের দাড়ি, যা দেখে মনে হয়েছে যেন সে ধোপার বাড়ি থেকে ফিরছে। খুব ভালো করে করবে। তারপরে প্রশ্ন, হোটেলওয়ালা সোনাটিয়ার খাবার জন্য কি নিয়ে এসেছিল? দেখো, হোটেলওয়ালা সোনাটিয়ার খাবার জন্য কাঠের বাটিতে সুরুয়া আর শাল পাতাতে একতারা হাতরুটি নিয়ে এসেছিল। হোটেলওয়ালা আগে কি খেত? হোটেলওয়ালা আগে খেত জাদুকরের বানানো খিচুড়ি। তারপরে প্রশ্ন, টাকার যে আমার বড় দরকার, এ কথা কে বলেছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, টাকার যে আমার বড় দরকার, এ কথাটা বলেছিল হোটেলওয়ালা। সোনাটিয়ার কোথায় শোয়ার ব্যবস্থা হয়েছিল? সোনাটিয়ার গেছো ঘরে শোয়ার ব্যবস্থা হয়েছিল। মাকুর পালানো বন্ধ করতে সোনা কি করেছিল? দেখো, মাকুর পালানো বন্ধ করতে সোনার সেফটিপিন দিয়ে নিজের ফ্রকের সঙ্গে মাকুর জামার কোণ এঁটে দিয়েছিল। জন্মদিনে টিয়া হোটেলওয়ালাকে কি দিয়েছিল? জন্মদিনে টিয়া হোটেলওয়ালাকে একটা ছোট কাঁচি দিয়েছিল। টিয়ার বাড়ির চাকরের নাম কি? টিয়ার বাড়ির চাকরের নাম হলো বেহারি। ঠিক আছে। এই প্রশ্নটা আগেও এসেছে, খুব দিচ্ছে এই প্রশ্নটা। হোটেল বলে হোটেল, সে এক এলাহি ব্যাপার, এলাহি ব্যাপারের বর্ণনা দাও। দেখো, এই প্রশ্নটা কিন্তু খুব আপনার আগের পরীক্ষাগুলোতে এসেছিল। তোমরা কিন্তু এই প্রশ্নটা ভালো করে করবে প্রত্যেকেই। ঠিক আছে। গাছ থেকে কয়েকটা বড় লণ্ঠন ঝুলছিল। গাছের গোড়ায় 3টে পাথর বসিয়ে প্রকাণ্ড উনুন তৈরি হয়েছিল। তার গনগনে আগুনের ওপর মস্ত পিতলের হাঁড়িতে টকবক করে কিছু একটা ফুটছিল। চারিদিকে তার সুগন্ধ ছড়িয়ে পড়ছিল। মাথার ওপরে ডালপালার ফাঁক দিয়ে চাঁদের আলো গলে আসছিল। শুকনো পাতা দিয়ে ঢাকা মাটিতে সেই জ্যোৎস্না কোথাও ফুটফুট করেছিল, আবার কোথাও ঘন কালো ছোপ ছোপ ছায়া তৈরি করেছিল। ওইগুলোকেই এলাহি ব্যাপার বলা হয়েছে। এইভাবে গুছিয়ে কিন্তু উত্তর তোমরা লিখবে। তারপরে প্রশ্ন, হোটেলওয়ালা নিজের জন্মদিনের ভোজে কি কি খাওয়ার আয়োজন করেছিল? দেখো, হোটেলওয়ালা নিজেদের জন্মদিনের ভোজে ভুনি খিচুড়ি, হরিণের মাংসের কোরমা, পায়েস, সুরুয়ার আয়োজন করেছিল। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে করবে। তারপরে প্রশ্ন, সোনাটিয়া স্টুয়ের জন্য কিভাবে হোটেলওয়ালাকে সাহায্য করেছিল? দেখো, সোনাটিয়া স্টুয়ের জন্য ছোট্ট ছোট্ট বুনো মটরশুঁটি ছড়িয়ে দিয়েছিল। সং সপ্তাহে কতবার পোস্ট অফিসে যায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, লীলা মজুমদারের মাখু কিশোর উপন্যাসে রয়েছে যে সং সপ্তাহে 3 বার পোস্ট অফিসে যায়। এখানে হপ্তা বলতে সপ্তাহের কথা বলা হচ্ছে। সং সপ্তাহে 3 বার পোস্ট অফিসে যায় কেন? বলছে সং 1 টাকা দিয়ে লটারির টিকিট কিনে বড়লোক হওয়ার আশায় পোস্ট অফিসের কাছে যেত, আর খবরের কাগজে লটারির কথা লিখেছে কিনা জানতে যেত। ঠিক আছে। হোটেলওয়ালার ভাই কেন লুকিয়ে বনে আসে? হোটেলওয়ালা ভাই লুকিয়ে বনে আসে ধরা পড়ে যাওয়ার ভয়ে। ওর সঙ্গে রান্না হয়ে গেল। কি রান্না হয়ে যাওয়ার কথা বলা হয়েছে? দেখো, হোটেলওয়ালা দাড়ি গোফ শুরুয়ার সঙ্গে রান্না হয়ে যাওয়ার কথা বলা হয়েছে। জানোয়ারদের খেলায় বাদররা কি করছিল? দেখো, জানোয়ারদের খেলায় বাদররা টুপি মাথায় দিয়ে ঘোড়া হাঁকিয়ে উপস্থিত হয়েছিল। ঠিক আছে। তারপর হোটেলওয়ালা ও মাকু কিভাবে টিয়ার কান্না থামিয়েছিল? দেখো, হোটেলওয়ালা মাকু টিয়ার মাথায় হাত বুলিয়ে বাতাসা খাইয়ে কান্না থামিয়েছিল। সোনা ওর মুখ টিপে ধরে বলল, চুপ বোকা। টিয়া বোকামি করেছে বলে সোনার মনে হলো কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, হোটেলওয়ালার সামনে টিয়া কলের মানুষ মাকু সম্পর্কে কথাটা প্রায় বলে ফেলেছিল বলে সোনার এরকম মনে হয়েছিল। এরপরে প্রশ্ন, স্বর্গের শুরুয়ার বর্ণনা দাও। স্বর্গের শুরুয়া কিরকম ছিল? ভালো করে করবে। দেখো, বটতলার সরাইখানে স্বর্গের শুরুয়া খুব বিখ্যাত। হোটেলওয়ালার কথা অনুযায়ী একদিন রান্নার সময় তার দাড়িগোপ শুরুয়ার মধ্যে পড়ে গিয়ে তার সঙ্গে রান্না হয়ে যায়। সেদিন হোটেলওয়ালা ভয় পেলেও শুরুয়া খেয়ে সবার মুখে সুখ্যাতি আর ধরে না। জাদুকর সেই শুরুয়ার নামকরণ করেছিল স্বর্গের শুরুয়া। সেই থেকে এই নামটি আর কি বিখ্যাত। হোটেলওয়ালা এইভাবেই রান্নাটি করে থাকে। বোঝা গেল? স্বর্গের শুরুয়ার বর্ণনা এভাবে লিখবে। তারপরে প্রশ্ন, পরীদের রানীর নেমে আসার দৃশ্যটি বর্ণনা করো। দেখো, জাদুকর সুর করে ছড়া বলার সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে থাকা দড়ির একটা মাথায় ঢিল ফাঁসের মতো লেগে সব শুদ্ধ মগডাল অবধি উঠে আবার নিচে নেমে এলো। তারপর সোনা অবাক হয়ে দেখলো যে কোথা থেকে একটা কালো টাট্টু ঘোড়া এসে দাঁড়িয়েছে। তার পিঠে দড়ি গোছা যখন এসে পড়লো, সে দেখলো তার সোনালি জিনের ওপর দাঁড়িয়ে পরীদের রানী, যার সুন্দর কালো চোখ, মাথায় সোনালি চুল, পরনে রূপলি পোশাক, কোমরে জাদুকরের দড়ি জড়ানো। বোঝা গেল? এভাবে তোমাদের কি করতে হবে? বর্ণনা লিখতে হবে। তারপরে প্রশ্ন, মামুনির চাবি খুঁজে দিয়েছিল কে? টিয়া মামুনির চাবি খুঁজে দিয়েছিল। কালো কাপড়ে ঢাকা লোকটি কে ছিল? কালো কাপড় ঢাকা লোকটি ছিল ঘড়িওয়ালা। কালো চাদর মুড়ি দেওয়া লোকটাকে দেখে সোনাটির কি মনে হয়েছিল? দেখো,
কালো চাদর মুড়ি দেওয়া লোকটাকে দেখে ভয় পেয়ে সোনাটিয়া ভেবেছিল লোকটা হয়তো কালিয়ার বনের ভয়ঙ্কর, যার গা থেকে বন্দুকের গুলি ঠিকরে পড়ে। ঠিক আছে, তারপরে প্রশ্ন, ঘড়িওয়ালা বনের মধ্যে কি করে? ঘড়িওয়ালা হোটেলওয়ালাকে রোজ গোবদারি সরবরাহ করে। বেহারি ছিল সোনাটিয়াদের বাড়ির চাকর। মাকুর পেটে ঘড়িওয়ালা কি দিয়েছিল? মাকুর পেটে ঘড়িওয়ালা পুরনো বিলিতি ঘড়ির কলকবজা দিয়েছিল। বুনো শুয়োর ধরার ফাঁদ কিভাবে করা হতো? বলছে মাটিতে দু মানুষ গভীর গর্ত খুঁড়ে কুটো লতা পাতায় ঢেকে রাখা হতো। শস্য খেতে এসে তার মধ্যে শুয়োর পড়ে যেত, এইভাবে শুয়োরকে ফাঁদ করে ধরা হতো। ঠিক আছে, পেয়াদা কাদের ধরার জন্য এসেছিল? দেখো, পেয়াদা ঘড়িওয়ালা, মাকু আর সার্কাসের লোকদের ধরার জন্য এসেছিল। তারপরে প্রশ্ন, ঘড়িওয়ালা বনের মধ্যে কেন এলে এই কথা জানতে কে চেয়েছিল? তার আসার কারণ কি জানা যায়? বলছে লীলা মজুমদারের মাকু কিশোর উপন্যাস, সে কথা জানতে চেয়েছিল টিয়া। ঘড়িওয়ালার হয়ে উত্তর দিয়েছিল হোটেলওয়ালা। ঠিক আছে, তার কথা অনুযায়ী ঘড়িওয়ালা তার ছোট ভাই, সে না হলে দাড়ির যোগান দেওয়া কেউই আর কি নেই। ঠিক আছে, মানে দাড়ির যোগান। তাছাড়া কলের পুতুল খুঁজতে গিয়ে তার পরিশ্রমও খুব হয়, তাই মাঝে মাঝে স্বর্গের শুরুয়া না খেলে তার চলে না। ঠিক আছে, তো তোমাদের প্রথম মিনিট টেস্টের জন্য এই হলো সাজেশন প্রশ্ন, এগুলো ভালো করে করো, এখান থেকে কমন পাবে এটুকু 100% গ্যারেন্টি। ওকে, আমি যেই প্রশ্নগুলো দিলাম এগুলো করো। যে বাজারে এখনও মাকু গল্পটা পড়ে উঠতে পারোনি, এই প্রশ্নগুলো করে যাও, কমন পাবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে একটা লাইক ও বন্ধুকে শেয়ার করতে ভুলবে না। ঠিক আছে, তো আজকে এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।